এভরিওয়ান, ফেরারিমন সোহিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্রাসেলস থেকে প্যারিস যাচ্ছি এই ট্রেনটাতে করে। তো আমরা প্যারিস পৌঁছে আজকে কি দেখব, কোন কোন জায়গায় যাব, সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক প্যারিস ঢোকার মুখে এই জায়গাটা আমাকে শিয়ালদা স্টেশনের কথা মনে করিয়ে দিল। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হলিডে ইন এক্সপ্রেস ছিল আমাদের হোটেলটা, খুব সুন্দর রিভার ভিউ ছিল। তো হোটেলে পৌঁছে আমাদের ভীষণ খিদে পেয়েছিল। তো আমরা চলে এলাম হোটেলের কাছেই একটা লেবানিজ রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে প্রচণ্ড ভালো খাবার ছিল। আমরা ভীষণ পেট ভরে ভালো করে খাবারগুলো খেলাম। আমাদের কিন্তু ইউরোপে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধে হয়নি, আমরা সব রকম খাবারই খেয়েছি। এই খাবারটাও ভীষণ টেস্টি ছিল। আচ্ছা, প্যারিস পৌঁছে আমরা কিন্তু এই তিনজনের তিনটে নেভিগো পাস নিয়ে নিয়েছিলাম। নেভিগো পাসটা খুব প্রয়োজন যদি পাবলিক ট্রান্সপোর্ট আপনি ইউজ করেন, কারণ এর মধ্যে আপনি টিকিট লোড করে নিতে পারবেন। আমরা 10টা টিকিট লোড করে নিয়েছিলাম এক একটা টিকিটে, এক একটা নেভিগো পাসে। তো পরে আবার 4টে লেগেছিল বলে আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। এটা থাকলে সুবিধা কি হয় যে আপনাকে বারবার টিকিট কাটতে হয় না। তো এটা থাকলে এটার সাহায্যে আপনি মেট্রো বা বাসে উঠতে পারেন। তবে রিভার ক্রুজ বা হপ অফ বাস কিন্তু এটা ইনক্লুডেড নয়। আর এই নেভিগো পাসের দামটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন জোনের কাটবেন এবং কত দিনের জন্য কাটবেন। তো আমরা চলে আসলাম রিকেট মেট্রো স্টেশনে, হোটেলের খুবই কাছে। যেটা দেখার জন্য আমরা এত দিন এত সময় ধরে অপেক্ষা করছি, আজ সেটাই দেখতে যাব। এই দেখুন, প্যারিসে আপনি যেখানেই থাকুন না কেন এই ট্রোকাডেরো মেট্রো স্টেশনে আসলেই কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দুপা হেঁটেই জাস্ট লেফটে তাকালেই আপনি এরকম একটা আইফেল টাওয়ারের ভিউ পেয়ে যাবেন। এখান থেকে আইফেল টাওয়ারের ভিউটা দুর্দান্ত লাগে। এটা কিন্তু ইনস্টাগ্রাম ফটোশ্যুটেরও জায়গা, প্রচুর প্রি ওয়েডিং ফটোশ্যুট এখানে হচ্ছিল, আমরা এসে দেখছিলাম। তো এখানে একটা সাইডে সিঁড়ি ছিল, এই সিঁড়িটা দিয়ে নেমে এখানে বিশাল সুন্দর একটা পার্ক রয়েছে। এই পার্কে বসে থেকেও আপনি আইফেল টাওয়ার দেখতে দেখতে সময় কাটাতে পারেন। তো চলুন আমরা এগোই, আর একটু সামনে গিয়ে আইফেল টাওয়ারের ভিউটা কীরকম লাগে দেখি। এই যে দেখুন, আর একটু সামনে যাব, চলুন। খানিকটা এগিয়েই আমরা চলে এলাম সেন রিভারের তীরে। তো এই জায়গাটা থেকেও কিন্তু আপনি আইফেল টাওয়ারের সঙ্গে দারুণ ছবি তুলতে পারেন, কোনো ক্রাউড নেই এখানটা। আপনি একা তুলতে পারেন, প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে পারেন, দারুণ এই লোকেশনটা। তো আমরা এখানে কিছু ছবি তুললাম। তো কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সেন রিভারে রিভার ক্রুজও হয়। তো আজকে আমরা রিভার ক্রুজে যাব না, আমরা ওটা পরে যাব। আপাতত ভালো করে আইফেল টাওয়ারটা আগে দেখি। আর একটু হেঁটে আসলেই এই ব্রিজটা পাওয়া যাবে। তো এই ব্রিজটাতেও কিন্তু প্রচুর ছবি তোলা যায়, খুবই সুন্দর জায়গাটা। জাস্ট একটু আগেই বৃষ্টি হয়ে গেল, আর আইফেল টাওয়ারের ওপরটাও না একটু ক্লাউডে ঢাকা ছিল। তো এখন একদমই ক্লিয়ার হয়ে গেছে। উফ, আমার যে কি আনন্দ লাগছে না আইফেল টাওয়ার দেখে, মানে বলে বোঝাতে পারবো না। তো এই আমরা চলে এলাম চার্লস ডে গল মেট্রো স্টেশনের কাছে। তো আমরা এখন যাব আর্ক ডে ট্রম্পে, চলুন। সামনে যে মনুমেন্টটা দেখছেন এটি হলো আর্ক ডে ট্রম্প। ফ্রেঞ্চ রেভলিউশনের যুদ্ধে অংশগ্রহণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের অনারেই এই আর্ক ডে ট্রম্প বানানো হয়। এটি নির্মাণ করা হয় 15ই আগস্ট 1806 সালে, যেটি ইনগরেশন হয় 29শে জুলাই 1836 সালে। আর্ক ডে ট্রম্প পৌঁছতে গেলে আপনাকে এরকম আন্ডারপাস দিয়েই যেতে হবে, কারণ ওপরে রাস্তা ক্রস করা একদমই রেস্ট্রিক্টেড। এই মনুমেন্টের নির্মাণ কার্য টানা 30 বছর ধরে হয়েছে, যে কারণে নেপোলিয়ন এটা দেখে যেতে পারেননি। চলুন সিকিউরিটি চেকিং করে সিঁড়ি দিয়ে এর একদম ওপরে আমরা 284টা সিঁড়ি অতিক্রম করেই আমাদের এর টপ ফ্লোরে পৌঁছতে হবে। আর এই দেখুন, আমি এখন 284টা সিঁড়ি অতিক্রম করে ওপরে এসে পৌঁছলাম। তাও পুরোপুরি টেরাসে এখনও পৌঁছয়নি, এখানে একটু রেস্ট নিচ্ছি। আরও কিছু সিঁড়ি আছে, চলুন এখানে একটু রেস্ট নিয়ে আবার এগোই। চলুন, আর দেরি করা যাবে না, এবার টেরাসে যেতে হবে। দেখা যাক, আরও কয়েকটা সিঁড়ি রয়েছে এখানে, চলুন।
একটা জিনিস বলে রাখি, এখানে লিফটও আছে, কিন্তু লিফট সবাই ইউজ করতে পারবে না। খুব খুব যাদের প্রয়োজন তারাই ইউজ করতে পারবে, তাও অ্যাডভান্স বুকিং করতে হবে। তাছাড়া সবাইকেই এই সিঁড়ি দিয়ে উঠতে হবে যদি ওপরে আসতে চান। তো একদম টপ ফ্লোর বা টেরাসের নিচে এরকম একটা শপ আছে, শপটা খুবই সুন্দর, সোভেনির শপ। তো এই চলে এলাম আমরা টেরাসে। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন কতটা সুন্দর। দাঁড়া, ভিউটা দেখি। এই এখন আর্ক দে ট্রম্পের টেরাসে, আর এই হলো পুরো প্যারিসের ভিউ। অসাধারণ অসাধারণ লাগছে, আর এত ঠান্ডার মধ্যে উপরে সিঁড়ি দিয়ে উঠে এসে ভীষণ গরম লাগছে, প্রায় ঘামছি। এখান থেকে আইফেল টাওয়ারটাও দেখা যেতে পারে, দেখি তো কোন দিকটা। না, এই দিকটা তো দেখা যাচ্ছে না, আরেকটা দিক দেখি। এই হচ্ছে টেরাসটা, এই হচ্ছে টেরাসের ওপরটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এইদিকেও এরকম প্রত্যেকটা জায়গা। ওই যে আইফেল টাওয়ার, ওই যে ওপরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে। হাইটটা মোটামুটি ওই 15-16 তলা বিল্ডিং এর মতনই হবে মনে হচ্ছে। তো চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে এসে আমরা এরকম একটা দৃশ্য দেখলাম, এখানে বোধহয় কোনো একটা অনুষ্ঠান চলছে গভর্নমেন্টে। প্যারিস আসলেই আপনারা অবশ্যই আর্ক দে ট্রাম্পে আসবেন, ভীষণ সুন্দর জায়গাটা। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমাদের হোটেল ফেরার পালা। হোটেলে ফিরে এখানে পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খেয়ে নিলাম। খেয়ে আজকে আমরা রেস্ট নেব। এখন কালকে আপনাদের সঙ্গে দেখা হবে লুভার মিউজিয়ামে।